নমস্কার, আমি সৌভিক। আজকে 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত এই এক বছর আপনার কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই এক বছরের ফলাফল বৃহস্পতি গোচরের অবস্থান ভিত্তিক। জন্মকুণ্ডলিতে ট্রানজিট বা গোচরের সময় শনি এবং বৃহস্পতি অবস্থানের ওপর বর্ষফল নির্ভর করে। আর শনি এমন একটা গ্রহ যে কর্মফল দেয় আপনার আগের জন্মের কর্ম এবং প্রারব্ধ কর্মের ভিত্তিতে। শনি যখন জন্মকুণ্ডলিতে যখন ভালো গ্রহের সংস্পর্শে আসে তখন আপনার পুণ্যের ফল দেয়, আবার যখন ম্যালেফিক গ্রহের সংস্পর্শে আসে তখন পাপ কর্মের ফল দেয়। আর বৃহস্পতি হলো এমন গ্রহ যে কিনা শুধু শুভ ফল দেয়। উদাহরণ হিসেবে যদি বলি, ধরুন আপনি কোনো শুভ কর্মের সাথে যুক্ত, বৃহস্পতি এই সময় আপনার অর্থভাবকে অ্যাক্টিভ করেছে বা অর্থদায়ক গ্রহকে অ্যাক্টিভ করেছে, আপনি অর্থ পাবেন। আবার ধরুন আপনি কোনো অনৈতিক কর্মের সাথে যুক্ত, বৃহস্পতি আপনার অর্থভাবকে অ্যাক্টিভ করেছে বা অর্থ দেয় এমন গ্রহকে অ্যাক্টিভ করেছে, তাহলেও অর্থ পাবেন। এই বৃহস্পতি 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত এই এক বছর বৃষ রাশিতে থাকবে। তার মধ্যে 9 অক্টোবর 2024 থেকে 5 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বকরি থাকবে। আমি বৃহস্পতি অবস্থানের ফলে কী ফলাফল ঘটবে এই এক বছরে তার সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখুন, এই ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে। যারা শর্টকাটে ফলাফল জানতে চান তাদের জন্য কমেন্ট বক্সে আমি টাইম স্ট্যাম্প করে দিয়েছি, ওখানে ক্লিক করলেই তারা দেখতে পাবেন আপনারা যে ইভেন্টটা দেখতে চাইছেন। আশা করি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনার জীবনে আগামী এক বছর কীরকম হতে চলছে একটা ধারণা চলে আসবে। আর আপনার মনের ভেতরে বৃহস্পতি সম্পর্কে যা যা প্রশ্ন আছে সব উত্তর আপনি পাবেন। এই ভিডিওতে বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থানজনিত ফলাফল এটা আলোচনা করব, আপনার রাশি এবং লগ্ন অনুসারে ফলাফল আলোচনা করব, এবং ট্রিপল ট্রানজিট এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর ফলাফল সম্পর্কে আলোচনা করব। দেখুন, জ্যোতিষ দুই প্রকার, স্ট্যাটিক এবং ডাইনামিক। অর্থাৎ যে জন্মছক নিয়ে আপনি জন্মেছেন সেই জন্মছকে গ্রহের অবস্থান অপরিবর্তনশীল, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ডাইনামিক, পরিবর্তনশীল। আমরা এখন ডাইনামিক জ্যোতিষ নিয়ে আলোচনা করব। জ্যোতিষ শাস্ত্রে সময় বা কালকে শনির সাথে তুলনা করা হয়েছে, আর জীব বা ভাগ্যকে বৃহস্পতির সাথে। সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ এই বৃহস্পতি পৃথিবী থেকে প্রায় 36,70,00,000 মাইল দূরে অবস্থান করছে। এই বৃহস্পতি তার শীতল দৃষ্টি দিয়ে এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছে, তাই বৃহস্পতিকে জীবকারক বলা হয়। বৃহস্পতি হলো আমাদের প্রাণ, আমাদের শ্বাস। বৃহস্পতির রং হলুদ, আর তার জন্যই দেখবেন ডিমের ভেতরে যে কুসুম থাকে না, তার রং হলুদ। আর এই পৃথিবীতে সব হলুদ রঙের বস্তুর মধ্যে বৃহস্পতির অধিকার আছে। বৃহস্পতি শরীরের অঙ্গের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ, আমাদের থাইকে নির্দেশ করে, আবার নাককেও নির্দেশ করে। বৃহস্পতি আকাশ তত্ত্বকে নির্দেশ করে। বৃহস্পতি হলো আমাদের আশা, বৃহস্পতি হলো আমাদের আস্থা, বৃহস্পতি হলো সুখের কারক। তাই আমাদের জীবনে যে কোনো প্রকার সুখ নির্দেশক হলো বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু আকাশ তত্ত্বকে নির্দেশ করে, তাই আমাদের মনের ভেতরে আসার কোনো সীমা নেই। আর ট্রানজিট বা গোচরে যখন ধীর গ্রহ, মানে শনি বৃহস্পতি রাহু কেতু, এরা তো ধীর গ্রহ, এরা যখন রাশি পরিবর্তন করে তখন সবার প্রথমে আমাদের চিন্তা করার পদ্ধতিকে পরিবর্তন করায়, আমাদের চেতনা শক্তিকে পরিবর্তন করায়। আমাদের চেতনা গ্রহদের শক্তির দ্বারা পরিচালিত, তাই গ্রহের গোচর আমাদের বিচারধারাকে প্রভাবিত করে। তাই বৃহস্পতি আমাদের সবার প্রথমে আমাদের চিন্তা শক্তি বা আপনার চিন্তা শক্তিকে প্রভাবিত করবে। এছাড়া বৃহস্পতি জীবকারক গ্রহ, তাই না? সেহেতু গোচরে বৃহস্পতি যে রাশিতে অবস্থান করে তখন থেকে আপনার সব অ্যাটেনশন ওই রাশি অর্থাৎ বৃষ রাশি কারকতা বা বিষয়ের ওপর নিয়ে যাবে। এবং বৃহস্পতি যে বৃষ রাশিতে অবস্থান করছে সেই বৃষ রাশির এনার্জিগুলো সবসময় আপনাকে ঘিরে থাকবে, এবং আপনি সেই এনার্জি বলুন বা চেতনাগুলো সেগুলো উন্নত করতে ব্যস্ত থাকবেন। বৃহস্পতি এখন বৃষ রাশিতে অবস্থান করছে। বৃষ রাশির কারকতা বা বিষয়গুলো কি? ব্যাংক, অর্থ, খাদ্য, লাক্সারি আইটেম, জুয়েলারি আইটেম, সোনা। আর কি নির্দেশ করে? যে কোনো বিষয় সঞ্চয় করা নির্দেশ করে। বৃষ রাশি কালপুরুষ কুণ্ডলীর দ্বিতীয় ঘরকে নির্দেশ করে, তাই না? তাই দেখবেন যাদের ব্যক্তিগত জন্মছকে দশম লট দ্বিতীয় ঘরে অবস্থান করে তারা দেখবেন কোনো কিছু জড়ো করা বা সঞ্চয় করার কাজ করে। ধরুন কারো দশম লট শনি, সে সেকেন্ড হাউসে আছে, দ্বিতীয় ঘরে, সেই ব্যক্তি দেখবেন পুরনো জিনিস বা বাসন স্টিল জড়ো করে বিক্রি করার
কাজ করে বা ব্যবস্থা করে। ভগবান কুবেরের নাম শুনেছেন? এই ভগবান কুবের হলো ধন সম্পত্তির দেবতা। তিনি অর্থ সম্পদ নিজের কাছে গচ্ছিত রাখেন, তিনি কিন্তু দেন না, গচ্ছিত রাখেন। বর্তমানে রাহু বৃষ রাশিতে, মীন রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি বৃষ রাশিতে, শুক্রের রাশিতে, মানে বৃহস্পতি রাহু শুক্র একসাথে একটা যোগ তৈরি হচ্ছে। বৃহস্পতি রাহু শুক্রের যোগকে বলে কুবের যোগ। বর্তমান যুগে কুবেরকে কাকে বলা হয়? রিজার্ভ ব্যাংককে কুবের বলি না, যেখানে অর্থ সোনা সঞ্চয় থাকে। আর রাহুর কাজ কি? কোনো বিষয়কে গ্রাস করা বা কোনো বিষয়কে হোল্ড করা রাহুর কাজ। তাই দেখবেন আরবিআই প্রচুর পরিমাণে সোনা সঞ্চয় করছে বা ভবিষ্যতেও করবে। আর আপনি যদি আরবিআইয়ের হেডকোয়ার্টার মুম্বাই যান, দেখবেন ওইখানে না যক্ষ এবং যক্ষিণী স্ট্যাচু আছে, এরা ধন পাহারা দেয়। তবে এই সময় মানুষটা খুব লোভী হবে। এই সময় মানুষের মানসিকতা গ্র্যাবিং বা অ্যাকুমুলেশনের দিকে যাবে। মানুষ বেশি পরিমাণে অ্যাসেট অর্থাৎ সম্পদ কেনার দিকে ঝোঁক দেবে, বেশি পরিমাণে সোনা কিনবে, লাক্সারি আইটেমের দিকে ঝোঁক বাড়বে, ইন্ডিয়ান কারেন্সি চেঞ্জ হবে, বলতে পারেন ফিনান্সিয়াল সেক্টর রাইজ করবে, বুম বুম হবে। মানুষ টাকা রোজগার করার জন্য শর্টকাট পদ্ধতি দ্বারা ইনকাম করতে চাইবে, জাস্ট লাইক এ শেয়ার ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি। তবে এই সময় কিছু অর্থনৈতিক কেলেঙ্কারিও হবে। আবার এই সময় ফুড, ফিনান্সিয়াল সেক্টর কিন্তু রাইজ করবে। আবার দেখুন বৃহস্পতি বৃষ রাশিতে রাহুর ইনফ্লুয়েন্সে, তাই না? রাহু তো বৃহস্পতি রাশিতে, তাই না? রাহুর ইনফ্লুয়েন্সে আছে। অর্থাৎ এই যোগ নির্দেশ করে যে দেব আমাদের যে আমরা যে ঈশ্বরকে পুজো করি, যে দেবদেবীরা সম্পদ বা অর্থের সাথে সম্পর্কিত, যেমন তিরুপতি বালাজি অর্থের সাথে সম্পর্কিত, মা অম্বিকা, মা পীতাম্বরী, এইসব ঈশ্বরের দর্শন করতে আপনি যেতে পারেন এই সময়, বা মনে ইচ্ছা হবে। আবার বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে যাবে, তার মানে চন্দ্রের সাথে সম্পর্ক হবে। চন্দ্র ইকুয়াল টু ভগবান কৃষ্ণ বা বৃন্দাবনকে নির্দেশ করে। এই সময় সেদিকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র যদি মকর রাশিতে রাহুর প্রভাবে যদি যুক্ত থাকে, তাহলে এই সময় মা ত্রিপুরেশ্বরী বা রাজরাজেশ্বরী বা বগলামুখীর মন্দিরে ভ্রমণ করতেও যেতে পারে। দেখুন আপনাদের মনে অনেক প্রশ্ন আছে যে গোচর ফল, হ্যাঁ, ট্রানজিটে যে গ্রহরা গোচর ফল আমরা কোথা থেকে দেখব? রাশি অনুসারে দেখব না লগ্ন অনুসারে দেখব? গোচর ফল সবসময় চন্দ্র রাশি থেকে দেখা হয়, মানে এর প্রায়োরিটি বেশি। তার কারণ আমাদের চেতনা বা সাবকনসিয়াস মাইন্ড, তাই না, আমাদের বিচারধারা, আমাদের ইমোশন, এসব চন্দ্র নির্দেশ করে। তাই এই জন্য চন্দ্র থেকে দ্বিতীয় বা দশমে বৃহস্পতি গোচরকে খুব ভালো বলা হয়। আবার তৃতীয় বা ষষ্ঠে গোচর অতটা ভালো নয়। তবে এর আলাদা আলাদা মিনিং আছে। চন্দ্র আপনাকে বিচার বা চিন্তা শক্তি দেয়। এই চিন্তার দ্বারা আপনি বসে বসে নিজেকে রাজা ভাবতে পারেন বা বলতে পারেন, আবার নিজেকে নিঃস্ব ভাবতে পারেন বা বলতে পারেন। অর্থাৎ প্রথমে রাশি দেখে, চন্দ্র রাশি থেকে বৃহস্পতির অবস্থান বিচার করতে হবে আপনাকে। তারপর সেই মনের ভেতরে বিচার বা ফিজিক্যাল রেজাল্ট কেমন হবে সেটা আবার লগ্ন দিয়ে বিচার করতে হবে, লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কোথায় যাচ্ছে। তারপরে সবশেষে রবি থেকে বৃহস্পতির গোচর দেখতে হবে। ক্লিয়ার হলো? অনেকে এই ব্যাপারে প্রশ্ন করেন কোথা থেকে দেখব। এছাড়া আপনার ব্যক্তিগত জন্মচক্রে যে রাশিতে বৃহস্পতি অবস্থান করছে তা থেকে বর্তমান গোচরে বৃহস্পতির অবস্থান বিচার্য, এটাও থেকেও দেখতে হবে। দেখুন এই 9টি গ্রহের মধ্যে বৃহস্পতি এমন একটা গ্রহ যে আপনাকে সবচেয়ে বেশি খুশি দেয়। বৃহস্পতি হলো রসের কারক, জীবনে বেঁচে থাকার রস। এর জন্য আবার বৃহস্পতিকে জীবকারক বলা হয়। বৃহস্পতি যখন আপনার যে কাজের মধ্যে রসবোধ জাগায়, তখন আপনি সেই কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। আসল কাজটা কিন্তু বৃহস্পতি করে। আর সেই কাজের পেছনে ফেম, মানি, এগুলো বাই প্রোডাক্ট। এর জন্য বৃহস্পতিকে সুখের কারক হিসেবে মানা হয়। দেখুন ভগবান বিষ্ণু বৃহস্পতিকে জগৎ কল্যাণের দায়িত্ব দিয়েছে। বৃহস্পতি মানুষের মধ্যে ধর্ম, মর্যাদা, সামাজিকতা, পিতৃভক্তি, গুরুভক্তি, দেবভক্তি এসব ভাবনাকে জাগ্রত করে। বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করে বিশ্বরাশির কারকতার ওপর নৈতিকতা বোধ, দায়িত্ববোধের জ্ঞান দেবে আপনাকে। এই বৃহস্পতি আপনার পারিবারিক বিষয়, আপনার খাদ্য অভ্যাস, ব্যাংকের আর্থিক বিষয় সম্পর্কে গাইডলাইন দেবে। বৃহস্পতি নৈতিকতা দেয়। আবার ভাববেন না বৃহস্পতি কোনো রুল তৈরি করে, অনলি ফর গাইডলাইন। ওর জন্য বৃহস্পতি তৈরি। আপনি এই সময় আর্থিক বিষয় নিয়ে ভাববেন, সোর্স অফ ইনকাম বাড়ানোর কথা ভাববেন, ফাইন্যান্স কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই চিন্তা ভাবনাগুলো বদলানোর কথা ভাববেন।
এছাড়া বৃহস্পতি সেভিংসের কথাও আপনাকে ভাবাবে কিভাবে আপনি সেভিংস করবেন। দেখুন, বৃহস্পতির ফল দুইভাবে দেয়। আপনার লগ্নের ডিগ্রি যখন ক্রস করে সেই সময় বৃহস্পতি ফল দেয়, আর গোচরের ঠিক 4 মাস পর থেকে বৃহস্পতি ফল দেওয়া স্টার্ট করে। দেখুন, রাহুর দশা বা নক্ষত্রের পরে বৃহস্পতির নক্ষত্র বা দশা শুরু হয়, দেখবেন আপনি, তাই না? কারণ রাহু ইলিউশন দেয় আর বৃহস্পতি কারেকশন করায়, রিয়েলিটি সম্পর্কে আপনার ধারণা দেয়। এবার কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের ওপর বৃহস্পতি প্রভাবের ফলাফল আলোচনা করব। কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি নবম স্থানে গোচর করেছে, আপনার নবম ঘরকে অ্যাক্টিভ করেছে বৃহস্পতি, আর নবম ঘর বিষয়গুলোকে বৃহস্পতি ম্যাচিওর করে তুলবে, আপনার নবম ঘর বিষয়গুলিকে ফলিত করাবে। দেখুন, নবম ঘর হলো আপনার ভাগ্য, অর্থাৎ বৃহস্পতি সবার পরিমাণে আপনার ভাগ্য বৃদ্ধিতে সাহায্য করবে। কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী বৃহস্পতি নবম ঘরের লট, ন্যাচারাল ভাগ্যের লট, এটা কিন্তু আপনার জন্য খুব ভালো। এছাড়া আপনার নবম ঘর হলো আপনার পিতা বা দূরভ্রমণ নির্দেশ করে, আর আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার জীবনসঙ্গীর ভাই বোনকেও নির্দেশ করে। তাছাড়া আধ্যাত্মিকতা বা উচ্চশিক্ষা বা কর্মক্ষেত্রে আপনার যশ প্রতিপত্তি ইত্যাদিও নির্দেশ করে আপনার নবম ঘর, অর্থাৎ আপনি আপনার ভাগ্যের সাহায্য পাবেন, আর এইসব বিষয়ে ইভেন্ট হবে আপনার পারিপার্শ্বিক বিষয় থেকে আপনি প্রচুর পরিমাণে সাপোর্ট পাবেন, আপনার অফিসের বস বদলাবে, আর আপনি যদি পড়াশোনা করছেন তাহলে হায়ার লার্নিংয়ের সুযোগ কিন্তু তৈরি হবে। এছাড়া বৃহস্পতি আপনার সপ্তম এবং চতুর্থ লট, ফলস্বরূপ ধার্মিক যাত্রা বা লিভিং প্লেস চেঞ্জ বা কোনো ধর্মগুরুর সন্ধান পাওয়া, এগুলোও কিন্তু হতে পারে। আপনার মধ্যে ধার্মিক অ্যাক্টিভিটি বাড়বে, আর আপনি অলরেডি যদি হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সাকসেসের চূড়ায় পৌঁছে যাবেন। আপনি এই সময় ধার্মিক গ্রন্থে সাহচর্য পাবেন। এছাড়া বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার রাশি বা লগ্নে দিচ্ছে। দেখুন, কন্যা রাশি বা কন্যা লগ্নের ওপর অলরেডি কেতু অবস্থান করছে, এর ফলে কিছু কিছু ক্ষেত্রে কনফিউশনের তো সৃষ্টি হচ্ছেই। বৃহস্পতির দৃষ্টির ফলে সেই কনফিউশনগুলো দূর হবে, আপনার হেলথ ঠিক থাকবে, মন মানসিকতার মধ্যে পরিবর্তন হবে। আর বৃহস্পতি নবম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়ছে, তাই না, মকর রাশিতে। দেখুন, একটি বিষয়, বৃহস্পতি এই গোচরে আপনার 159 অ্যাক্সিসকে কিন্তু অ্যাক্টিভ করেছে, অর্থাৎ ধর্ম ত্রিকোণ ভাবগুলোকে অ্যাক্টিভ করেছে এবং পূর্বপূর্ণ ভাগ্যফলকেও কিন্তু অ্যাক্টিভ করেছে। আশা করি বৃহস্পতি আপনাকে সুফল দেবে, সন্তান প্রাপ্তি হবে, দীর্ঘদিন ধরে যদি হায়ার এডুকেশন করার ইচ্ছা প্রকাশ হচ্ছিল সেই সুযোগ আসবে, প্রেম ও ভালোবাসার দিক দিয়েও আপনি সুফল আসবে বা প্রেম এবং ভালোবাসা আপনার মাখো হবে। এছাড়া বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় বৃশ্চিক রাশিতে কিন্তু দিচ্ছে। বৃশ্চিক রাশি অলরেডি অ্যাক্টিভ, তার কারণে শনি দশম দৃষ্টি দিয়ে বৃশ্চিক রাশিকে অ্যাক্টিভ করেছে। আবার বৃহস্পতি আবার বৃশ্চিক রাশিতে কিন্তু রাহুর দৃষ্টিও পড়ছে। এই তিনটি দৃষ্টি যখন এক ঘরে পড়ে তখন তাকে ট্রিপল ট্রানজিট বলে, অর্থাৎ এই ঘর সুপার অ্যাক্টিভ হয়ে যায়, আপনার তৃতীয় ঘর সম্পর্কে ইভেন্ট হওয়ার প্রমিস দেয়। দেখুন, যে কোনো ইভেন্ট হতে গেলে দশা এবং অন্তর্দশা দেখতে হয়, তার সঙ্গে ট্রানজিটও দেখতে হয়। এই ক্ষেত্রে দশা এবং অন্তর্দশা না দেখলেও চলে, মানে ট্রিপল ট্রানজিট এত পাওয়ারফুল। আপনার তৃতীয় ঘরের বিষয় হলো শর্ট ট্রাভেলিং, আপনার সাহসকে পরাক্রম, আপনার ভাই বোন, যোগাযোগ ব্যবস্থা, আপনার নেটওয়ার্ক, আপনার প্রতিবেশী, ঠিক না, শরীর রঙের মধ্যে আপনার হাত, প্রফেশনের মধ্যে সোশ্যাল মিডিয়া, এজেন্সি, কমিশন ভিত্তিক কাজ, স্পোর্টস, লেখালেখি, পাবলিশার্স, এগুলো নির্দেশ করে। অর্থাৎ এইসব সম্পর্কিত বিষয় ইভেন্ট হবে। আপনি যদি এইসব বিষয় কর্মের সাথে যুক্ত থাকেন আপনার উন্নতি হবে, আপনার জীবনে বা আপনার সিবলিংসদের জীবনে মেজর ট্রান্সফরমেশন আসবে, প্রচুর মাত্রা শর্ট ট্রাভেলিং হতে পারে, আপনার স্কিল উন্নত হবে। এছাড়া দেখুন, বৃশ্চিক রাশিতে না মঙ্গল এবং কেতুর এনার্জি থাকে, তাই এই এনার্জিগুলো আপনার জীবনেও কিন্তু কাজ করবে। এর নেগেটিভ দিক হচ্ছে ঝগড়া বা কনফ্লিক্ট, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনার ব্যক্তিগত জন্মচক্রে বৃহস্পতি, বুধ এবং শুক্র, এদের মধ্যে যে কোনো একটা গ্রহ যদি বৃশ্চিক রাশিতে থাকে তাহলে কিন্তু সোনায় সোহাগা। আর মঙ্গল কেতু যদি থেকে থাকে তাহলে কিন্তু খুব সাবধানে নিতে হবে। ঠিক একই রকমভাবে বিশ্বরাশিতে যদি বুধ, বৃহস্পতি, শুক্র কিংবা রবি ব্যক্তিগত জন্মছকে যদি জন্মকালীন বিশ্বরাশিতে থাকে তাহলে কিন্তু খুব ভালো বছর আপনার যাবে। আর যদি রাহু থাকে হেলথ ইস্যু হতে পারে, মঙ্গল থাকে তাহলে কিন্তু লড়াই ঝগড়া এগুলো কিন্তু হতে পারে। আর কেতু থাকলেও কিন্তু যত্ন নিতে হবে, কোনো কিছু বিষয়ে ডিট্যাচমেন্ট নির্দেশ করছে। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।